গতকাল সোনারপুরে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর একেবারে তীব্র জনরোষ আছড়ে পড়ে। আর এই সোনারপুর থেকে ফিরেই হাসপাতালে ভর্তি হতে নাছোড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও আঘাত দেখে ভর্তি নেয়নি অ্যাপোলো বা বেলভিউ। অভিষেকের আঘাত গুরুতর নয়, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই। বুকে কয়েকটি কালশিটে দাগ রয়েছে। বেলভিউয়ের চিকিৎসকদের নোটে এমনটাই উল্লেখ। বুকে কিছু আঘাতের চিহ্ন এবং কালশিটের দাগ ছাড়া গুরুতর শারীরিক আঘাতের কোনো লক্ষণ পাওয়া যায়নি বলেই হাসপাতাল সূত্র মারফত খবর। পরীক্ষার সময় রোগী সম্পূর্ণ সচেতন ছিলেন, সেই কারণেই তাকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই বলে চিকিৎসকরা জানান। এরপরই আমরা দেখি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অ্যাপোলো হাসপাতালে প্রথমে পৌঁছে যান এবং সেখানে গিয়ে তিনি জানান যে এখানে চিকিৎসা হচ্ছে না, অন্যত্র শিফট করা হবে। তারপর বেলভিউ হাসপাতাল, সেখানেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়া হলো না। তারপর রাতেই কালীঘাটের বাড়িতে ফেরেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কালকে রীতিমতো হাসপাতালের বাইরে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি বলেছেন যে বিজেপির চাপেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তি নেওয়া হয়নি। সব মিলিয়ে ঠিক কি আপডেট এই মুহূর্তে উঠে আসছে আমরা একটু জেনে নিই। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, অ্যাপোলো এবং বেলভিউ হাসপাতাল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে, রোগী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তারা কি বলল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি অভিযোগ? রাজনৈতিক মহল বলছে মমতার মিশন ভাইপোকে হাসপাতালে অ্যাডমিশন, এটা ফেলিওর হয়েছে। অর্থাৎ এই মিশনটি সম্পূর্ণ ব্যর্থ, কারণ উপর্যুপরি দুটি হাসপাতাল, কলকাতার খ্যাতনামা দুটি হাসপাতাল, অ্যাপোলো গ্লিনিগালস বাইপাসের ধারে এবং দক্ষিণ কলকাতায় মিন্টো পার্কের পাশের বেলভিউ, তারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে তার শরীরে এমন কোনো আঘাত খুঁজেই পাননি যার জন্য তাকে অ্যাডমিট হতে হয়। আমাদের মনে রাখতে হবে হাসপাতালের আইসিইউ বেডটা ছেলের হাতের মোয়া নয়। হাসপাতালের আইসিইউ বেডটা পাওয়ার জন্য কত মুমূর্ষু রোগী তারা অপেক্ষা করে থাকেন। এই আইসিইউ বেড না পাওয়ার জন্য অনেককে মৃত্যুমুখে পতিত হতে হয়। সেখানে গায়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে। নিঃসন্দেহে ঘটনাটি রাজনৈতিকভাবে নক্কারজনক। বিজেপি গোটা ঘটনা এই মুহূর্তে তীব্র নিন্দা করেছে দলীয়ভাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি কারুর গায়ে ডিম ছুঁড়ে মারা হয়, যদিও তৃণমূলের কোনো নেতা দাবি করছেন পাথর ছুঁড়ে মারা হয়েছে, প্রথম কথা সেখানে পাথর ছোড়ার মতো কোনো ভিডিও দেখানো যায়নি। আর যদি কারুর গায়ে ডিমের আঘাত এসে লাগে তাহলে তাকে একটা হাইড্রোথেরাপি দিতে হয়, যাকে আমরা গোদা বাংলায় স্নান করা বলি। গা হাত পা পরিষ্কার করে স্পঞ্জ করিয়ে দিতে হয়। এই কারণে কাউকে আইসিইউতে অ্যাডমিট করার মতো প্রয়োজনীয়তা অন্তত চিকিৎসকরা তো অনুভব করেননি। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে উপর্যুপরি দুটি হাসপাতালে ভর্তি বা অ্যাডমিশন করিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা ব্যর্থ হয় এবং গভীর রাতে শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কালীঘাট পটুয়াপাড়া নিজের বাড়িতে ফিরে যান। এই অবস্থাতেও তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বারবার বলতে শোনা যায় যে হাসপাতাল কর্তৃপক্ষ বিজেপির পরামর্শে তাকে ভর্তি নেয়নি এবং বাড়িতেই আইসিইউর সমস্ত কাজকর্ম জানে এরকম কোনো ডাক্তার বা নার্সকে তিনি অ্যাপয়েন্ট করতে চাইছেন। আইসিইউ কথাটি যে কোনো একজন রোগী বা তার পরিবার তাদের মনে হৃদকম্প ঘটায়। আইসিইউতে অত্যন্ত সিরিয়াস রোগী তারাই ভর্তি হন। আইসিইউতে মানুষ সেখানে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে ক্রমাগত দুলতে থাকেন। সেই আইসিইউতে কারুর গায়ে ডিম ছোড়া হলে তাকে কেন ভর্তি করা হবে? কেনই বা সেই ভর্তি করানোর জন্য একদম আলপিন টু এলিফ্যান্ট চেষ্টা করা হবে? তার কোনো সদুত্তর এখনো পর্যন্ত পাওয়া যায়নি, হয়তো কোনোদিন পাওয়া যাবেও না। কারণ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের রাজনীতি করে এসছেন, বিজেপি নেতৃত্বের কথায় সেটা চমক, গিমিক এবং স্টান্টের রাজনীতি। এক্ষেত্রেও স্টান্টের রাজনীতি করার চেষ্টা গতকাল আমরা লক্ষ্য করেছি। আজ পরিস্থিতি কোন নাটকীয় দেখে মন নেয় সেই আপডেট তোমাদের মাধ্যমে দর্শকদের দেওয়ার জন্য আমরা সারা দিন কলকাতার ওই রিলিভেন্ট জায়গাগুলোতে থাকব, আমরা সমস্ত সহকর্মীরা, যাতে করে আজকে সারা দিন এই গোটা ঘটনা প্রবাহ কোন দিকে গড়ায় তার প্রতি মুহূর্তের আপডেট আমরা দর্শকদের জানাতে পারি। একেবারেই অয়ন, নজর রাখো। ধন্যবাদ তোমায়। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন আমাদের সঙ্গে। গতকাল তৃণমূল সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ঠিক কি অভিযোগ করেছেন শোনাবো আপনাদের। When I was sitting with Mr. Tandon, who is the administrator of this hospital, he was sitting behind me and he was requesting me that he is getting check call from the police in different corners, and that time he was talking to DC's house, and also the BJP leaders are threatening to him, so that though doctors advised to admit them, they should not admit Abhishek Banerjee,
Because this is a government desire. এখানে নিয়ে এলাম, ওরা সঙ্গে সঙ্গে আইটিইউতে নিয়ে নিল, ডাক্তার দেখলো, ডাক্তার অ্যাডভাইস করলো, সারা গায়ে চাকা চাকা দাগ, এবং যেভাবে পাথর ছোড়া হয়েছিল স্পট ডেথ হয়ে যেতে পারতো লোকাল ছেলেরা যদি হেলমেটটা না দিত। ওর বুকের এখানটায়, বুকের মাঝখানটায়, বুকের চারপাশে পুরো রক্ত জমে আছে, এবং সেটা আমি নই, এটা ডাক্তাররা বলেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।